হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীজ ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। এত ব্যস্ত মানে বলার মতো না, প্রচণ্ড ব্যস্ত। রান্না করলাম আর মাংস গৌতমের জন্য, কারণ ও তো রাত্রে খাবে না, একটুখানি রেখে আর যেটুকু ছিল সেটুকু নিয়ে নিলাম। কালকের মুড়ি ঘন্ট অনেকটা রয়েছে, হ্যাঁ, তো ওই মুড়ি ঘন্ট, তারপরে হচ্ছে গিয়ে চাটনি, এগুলো সব প্যাক করে নিলাম। আর আমাদের জন্য খাওয়ার জন্য শশা টশা কিছু কেটে নিলাম, যেন ট্রেনে বাচ্চাদের দিতে পারি। তারপরে একটু লেস টাইপের ওর বাবা এনেছে, ওইগুলো নিয়ে নিলাম। আর বুঝতেই পারো, কোথাও বেরোবো হঠাৎ করে। আর মেয়েদের বললাম কি, বাবা আজকে থাক, আজকে 7 তারিখ, চল তাহলে আমরা 8 তারিখে যাই। কিন্তু একেবারে পাগল হয়ে গেছে, যাবেই। আর মাসিমণি ওই দিক থেকে বলছে চলে আয় না, চলে আয় না, মানে দিদি। তো সব গোছগাছ কমপ্লিট করলাম, গ্যাস ট্যাসও পরিষ্কার করলাম, এগুলো ঢেকে রেখে যেতে হবে। আবার গৌতম মাঝে মাঝে চা খায়। তারপরে হচ্ছে গিয়ে এখনো বিছানা তুলিনি, দেখবে ওই দেখো, আসছি আসছি। এই ঘরের অবস্থা খুব খারাপ। এই যে এই জামা কাপড়গুলো সব ভাঁজ করবো, এগুলো সব গুছিয়ে রাখবো। তারপরে গাছগুলোতে সব জল দিলাম। ওই যে এখন বলছে 3:30 যাবে, গাছগুলোতে সব জল দিতে হবে, কারণ আমি চলে গেলে তো জল পড়বে না কতদিন। আবার এটাকে এখন এই যে স্কুল থেকে নিয়ে আসতে গিয়ে, তো চলো, সকাল থেকে অনেক ব্যস্ত আছি। আজকেই বেরোবো, আর অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবো ভিডিওটা। চেষ্টা করব গাড়িতে বসেই এডিট দেওয়ার। চলো। স্নান কমপ্লিট, ঠাকুর পুজো কমপ্লিট, মেয়ে দুটোকে খাওয়ালাম। কেননা পুরো গীতাঞ্জলি নাকি 1:30টায়, লেট আছে তাও। তো এই যে দুজনে, এও রেডি, এই ব্যাগ রেডি, আর দুটো ব্যাগ নেওয়া হয়েছে। আর আমি কিছু খাবো না এখন, না খেতে ইচ্ছা হচ্ছে না। তো এই যে সব কিছু রেডি, এখন আমিও রেডি হয়ে বসে থাকবো। কিন্তু যেহেতু 1:30টায় ট্রেন, এখন 1টা বাজে, আরও লেট হতে পারে। গীতাঞ্জলি প্রচুর লেটে চলছে। গীতাঞ্জলি 10টা 10:30টায় আসার কথা, সেইখানে এখন বাজে হচ্ছে 1টা, এখনও আসেনি। তো লেট আছে ট্রেন। তো গৌতম তো প্ল্যাটফর্মেই রয়েছে, বললো আমি যখন বলবো তখন বেরোও, এখন বেরোনোর দরকার নেই, এসে স্টেশনে বসে থাকবে, তার থেকে আমি যখন বলবো তখন বেরিয়ে পড়ো। কিন্তু সমস্যা কি বলো তো, টোটোওয়ালাকে এখন কোন টাইমটা দেবো, এটা একটা সমস্যা। যাই হোক, রেডি হয়ে বসে থাকি। কখন গৌতম ফোন করে যে চলে আসছে, তুমি গাড়ি চলে আসতেছে, তুমি বেরিয়ে আসো, কখন বলবে আবার, এই জন্য রেডি হয়ে বসে থাকি। চলো পরে আসছি, ঠিক আছে। রেডি হয়ে গেলাম। গরম তো, কি লিপস্টিক পরবো বলো তো, আর জামাও এত ভালো জামা না, ট্রেনে পরে গেলে নষ্ট হয়ে যায়। টোটোওয়ালায় চলে এসছে, আর আমি এই যে একদম, এটা সুতির আছে, এটাই পরে নিয়েছি। মেয়েদেরও না খুব ক্যাজুয়ালি ড্রেস পরিয়েছি এই গরমে, নয়তো একদম রেডি। গৌতম বললো চলে আসো, ওই যে টোটোওয়ালা চলে এসছে। তো চলো বেরোই, ঠিক আছে। ঘরের সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি, চলো এবার বেরোই, ঠিক আছে। আর আমার এই তো সাজ, আমি খুব বেশি তো সাজতেও পারি না, শিখিয়েই অত সাজা গোজা। চলো। তো আমরা স্টেশনে চলে এসেছি, এই যে হচ্ছে খড়গপুর স্টেশন। আর গীতাঞ্জলি তো 10:30টায় আসার কথা ছিল, লেট ছিল বলে আমরা 1:30টার মধ্যে পেয়ে গেলাম। তো গীতাঞ্জলি ধরবো, আর তারপর ওইখান থেকে দেখি, তোমরা সমস্তটা দেখতেই পারবে। ওইখান থেকে তো হাওড়া থেকে একটা ট্যাক্সি নিয়ে নেবো ভাবছি। আজকে আর মেট্রোতে যাবো না, ইচ্ছে নেই। এটা হচ্ছে 7 নম্বর প্ল্যাটফর্ম, আর অলরেডি অ্যানাউন্স করেছে যে 7 নম্বরে দিচ্ছে। তো এই যে দেখো, মেয়েরা নেমে যাচ্ছে, আমি পেছনে আছি। গৌতম এইখানে আছে, গৌতমই বলে দিল যে আমার একটু ফেঁসে গেছি, আমি আসতে পারছি না তোমাদের তুলতে, তোমরা নিজে নিজে উঠে যাও। আমরা কিন্তু স্লিপারেই উঠবো, কারণ আর আজকে দেখলাম ট্রেনে ওঠার পরে এত মানে ভিড় কম ছিল, জানি না কেন। অনেকে নাকি ঝাড়গ্রামে নেমে ওইখান থেকে বাস করে হাওড়া চলে গেছে, কারণ ট্রেন এত লেট ছিল বলে। অ্যানাউন্স করেছে ঢুকছে ট্রেন। ঢুকছে।
ঢুকছে। উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে অলরেডি, ছেড়ে দিয়েছে, তারাও দেখাচ্ছি। দিলেন এখন 10 টাকা, তাছাড়া আর নাই। বাড়ি কোথায় দিদি? খড়গপুর। খড়গপুর। ও আচ্ছা। এখন বাজে 4টা, হাওড়ায় ঢুকছে ট্রেন। হ্যাঁ, হাওড়ায় আমরা ওইখান থেকে 2:10-এ ট্রেন ছেড়েছে খড়গপুর থেকে। এখন বাজে 4টার মতো, আর হাওড়া ঢুকছে, আর আমরা রেডি। মেয়েরা এই যে তো চলো নামি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ট্যাক্সি ধরবো এখান থেকে। তো আমরা এই যে দেখো নেমে গেলাম। আমরা 22 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, নতুন প্ল্যাটফর্মেই দিয়েছে। তো 22-23 তো নতুনই হয়েছে, তাছাড়া অনেক দিনই হয়েছে, মানে সবাই নতুন প্ল্যাটফর্মেই বলে আর কি। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, এটাকে অনেকে তো হাওড়া ময়দানও বলে। তো এই যে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এখন গিয়ে ধরবো ট্যাক্সি। ট্যাক্সি অলরেডি আমরা বুক করে নিয়েছি। তো আমরা ট্রেনে থাকতেই অলরেডি মোবাইলেই বুক করে নিয়েছি, তাহলে কি বলো তো, লাইনে খুব একটা দাঁড়াতে হয় না, নয়তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আগে ছিল 120 টাকা, এখন হয়ে গেছে 190 টাকা ট্যাক্সি ভাড়া, হাওড়া থেকে শিয়ালদা। যাই হোক, আজকে বেশি লাইনে দাঁড়াতে হয়নি, আমরা ট্যাক্সি উঠে গেছি। তার জন্য না, ট্যাক্সি অ্যাভেলেবেল, দেখতে পাচ্ছিস না পিছনে, আমি আগে থেকে করে রেখেছিলাম। আজকে অ্যাভেলেবেল আছে ট্যাক্সি, দেখি আমিও আগে। এই যে হাওড়ার থেকে এখন যাব শিয়ালদা, শিয়ালদার থেকে ব্যারাকপুর লোকালই ধরবো, ইচ্ছা আছে যদি পেয়ে যাই, আর না হলে পরে অন্য লোকাল ধরতে হবে। হ্যাঁ, এই জানলাটা খুলে দেবো। তো এই যে আমরা হাওড়া স্টেশন ছেড়ে ট্যাক্সিতে উঠে গেলাম, আর ট্যাক্সি আজকে সত্যি খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। আজকে কিন্তু সব কিছু আমরা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি। 2টায় বুঝতে পারো খড়গপুর থেকে উঠেছি, আর তার মধ্যে আমরা অলরেডি 4টার মধ্যে কিন্তু আমরা হাওড়া পৌঁছে গেছি। এখন 4:10-15 বাজে, আমরা অলরেডি হাওড়া ছেড়ে কিন্তু এই যে হাওড়া ব্রিজে উঠে গেছি। আর তোমরা অনেকেই জানো যে হাওড়া ব্রিজটা কিন্তু ঝুলন্ত ব্রিজ, আর এটা কিন্তু একটা নাম করা যে এইভাবে ঝুলে আছে। হ্যাঁ, আর এই যে দেখো ব্রিজটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। আমার না সব থেকে ভালো লাগে হাওড়া ব্রিজের এই উপরের এই জিনিসটা এত ভালো লাগে। তার মধ্যে ভালো লাগে হচ্ছে গঙ্গার মধ্যে যে ইগুলো থাকে, সব স্টিমার বা ছোট ছোট জাহাজগুলো থাকে, ওইগুলো আমার দেখতে দারুণ লাগে। আমরা কিন্তু এই যে দেখো ট্যাক্সি থেকে নেমে এখানে এই যে এখন কিন্তু ব্যারাকপুরে নামবো। আমরা গেটে এসে দাঁড়িয়ে পড়েছি, আর ছোটো মেয়ের এসে গেছে জ্বর। আমার মনে হয় এই যে এক্সাম দিয়ে বাড়িতে এসছে, তার মধ্যে স্নান করিয়ে নিয়ে আসছি, একটু ধকল তো গেছে, আর তার মধ্যে মেয়ের জ্বর এসে গেছে, আর দিদিকে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এইবার গেটে তোমরা ভিড়টা দেখো, আমরা বেশিরভাগটাই দাঁড়িয়েছিলাম। ব্যারাকপুরে নামলাম, এখন কটা বাজে রে বাবা? 6টা বাজে, ব্যারাকপুরে নামলাম। তার মানে হাওড়ার থেকে পুরো 2 ঘন্টা, তাই তো? ব্যারাকপুরে হাওড়ার থেকে পুরো 2 ঘন্টা লাগলো। এখন টোটো ধরলেই ব্যাস দিদির ঘরে। তো টোটো ধরলাম, কোন দুর্গা মণ্ডপ? চলে এসছি ওই যে দিদির 2nd ফ্লোর।
আমরা ভাবছি কারেন্ট নেই বোধহয়। যেন এমন একটা ঘটনা ঘটেছে আমার সাথে ব্যারাকপুর স্টেশনে, যেটা কিনা কখনোই হয়নি। তো যাই হোক, এই যে এসে গেছি, আর দিদি বললো একদম স্নানে ঢোক, এখন স্নান টান করে এই যে আমাদের বাবান, তারপরে তোমাদের সাথে কথা হবে। আজকে শরীরটা প্রচুর ক্লান্ত, অনেক একটা রিজন রয়েছে, সেটা পরে তোমাদের জানাবো, এখন তো পারছি না। ছোট্ট একটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে দিদি এইখানে মেয়েকে খাওয়াচ্ছে, ছোট মেয়েকে, দুই মেয়েকে দিদি খাইয়ে দিয়েছে, কারণ হাতে খেতে চাইছে না। আর আমার যেহেতু শরীরটা খারাপ লাগছে, আর ওরা মাসিমণি হলো তো ওদের আর কিছু লাগে না। তো আর দিদিও তো তোমরা জানো, আমার দিদি মানে তো আমার মায়ের মতোই আমার দিদি, মানে মা যতটা করে ঠিক দিদি ততটাই করে আমার। আর যাইবো আসার সময় নিয়ে এসছে আমার জন্য ফুচকা, ডিউটির থেকে আসার সময়। তো আমি এখানে ফুচকা খাচ্ছিলাম বসে বসে, আর দিদি ওদেরকে ভাত খাওয়াচ্ছিল। তো আমি, বাবান, যাইবু, দিদি আমরা পরে ভাত খাবো। আর এইখানে আমরা সবাই মিলে দেখছিলাম ফ্যামিলি অ্যালবাম। এই দেখো, তো তোমাদের পরে এক সময় ডিটেলসে শেয়ার করব। আজকে যেহেতু শরীরটা ভালো নেই, আমরা দেখছিলাম, কিন্তু তোমাদের কাছে ওরমভাবে শেয়ার করতে পারছি না। বাবানের ছোটোবেলার খুব সুন্দর সুন্দর কিছু মুহূর্ত, আমরা বার্থডেতে যে এখানে আসতাম, সমস্ত সবাইকে নিয়ে পুরো ফ্যামিলি অ্যালবামটা একদিন তোমার কাছে শেয়ার করব, ঠিক আছে? তো চলো, কালকে আর রাত্রে তো ভিডিওটা এন্ড করতে পারিনি, তো আজকে এখন এক্সপোর্ট করতে গিয়ে দেখছি ভিডিওটা এন্ড হয়নি, তো ভাবলাম এন্ড করে দিই। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদির বাড়িতে আছি, যদি পারি তো ভিডিও করব, নয়তো 2-1 দিন অফও যেতে পারে। আরেকটা কথা, কোনো এক বুনু আমাকে বলেছিলে যে ব্যারাকপুরের স্টেশনে দেখা করবে। তো বলছি কি, আমার শরীরটা তো খুব খারাপ, একটুখানি ভালো হই আমি, তারপরে কিন্তু তোমাদের তো ভিডিওতে দেখতেই পারবে, আমি শরীর সুস্থ হলে পরে বলে দেবো, তারপরে না হয় একদিন স্টেশনে দেখা করবো, ঠিক আছে? তো চলো, আজকের মতো এন্ড করছি এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।